এই জন্য চুরিতে বলে একা চুরিতে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, ঠিক না? হ্যাঁ, কেননা ঘরে ঢুকলে তো দেখে না কেউ আয়ে কি আয়ে না, ঠিক না? দুইজন থাকলে বলে চুরি কি হয়, সহজ হয়। একজনে দেখতে থাকে কেউ আসে কিনা, আর আরেকজনে মাল গুছাইতে থাকে। তো ওই সিগন্যাল আমার ভিতরে বসলো কিনা, ওই সার্কিট লাগানো হলো কিনা, ওই সফটওয়্যার চালু হলো কিনা, যে গুনাহ আসলেই আমার ভিতর থেকে সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। এটা রমজানের উদ্দেশ্য ছিল, এটার নামই তাকওয়া। আমলু বিত্তানজিল, পুরা একটা মাস প্রশিক্ষণ ছিল, ইবাদতের প্রশিক্ষণ, ইবাদতের একটা প্রশিক্ষণ ছিল এক মাস। এই প্রশিক্ষণটা আমার ভিতরে ঠিক থাকবে কিনা, চলমান থাকবে কিনা, আমল বিত্তানজিল। আর তৃতীয়, এই তিন জিনিস মিলা হলো তাকওয়া, ইস্তিআদাদ লিয়াউমির রহিল। যাত্রী হিসাবে যাত্রা পরিসমাপ্তির জন্য সর্বসময় প্রস্তুত থাকা, যে আমি তো যাত্রী, আমরা সবাই আখেরাতের যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু সত্য এটা, পরিসমাপ্তির সিগন্যাল আমাকে কখনো দিবে না, মিস কল কখনো আসবে না, ফোন আমাকে কখনো করা হবে না, আমি কখনো জানবো না যে পরিসমাপ্তি কখন ঘটতেছে, কিন্তু যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এই জন্য সবসময় ইস্তেদাদ, প্রস্তুত থাকা। এই জন্য এই তিনটা মিলায়া তাকওয়া, এই জন্য আসছিল রমজান। কিন্তু আমার ভিতরে কতটুকু হলো জানি না। রমজানের পরে দুনিয়ার ব্যাপারে কি ঘটতে চলছে এটা আমাদের জানা নাই। এটা কিন্তু বেজর সন, হিজরি সন হিসাবে 47 সন, 1400 কত, 1400 কত, হ্যাঁ। যা কিছু ঘটার বেজর সনেই ঘটার ইঙ্গিত আছে, যা কিছু ঘটবে বেজর সনেই, হিজরি বেজর সনে ঘটবে। লক্ষণ কিন্তু বেশি একটা ভালো দেখা যাইতেছে না। শুনতাম যেদিন ইলিশ পান্তা খায় ওই দিন থেকে বলে কাল বৈশাখী শুরু হয়, ঠিক না? কিন্তু কাল বৈশাখী এক মাস অ্যাডভান্স হয়ে গেছে, এটা কোনোদিন শুনি নাই। চৈত্র কিন্তু এখন শুরু, আজকে চৈত্র মাসের 6 তারিখ, কিন্তু পেপার পত্রিকা লিখতেছে কাল বৈশাখী শুরু হয়ে গেছে। কাল বৈশাখী অ্যাডভান্স শুরু হয় কখনো শুনি নাই। কাল বৈশাখী তো শুরু হয় বৈশাখে, এই জন্য সিগন্যাল বেশি ভালো মনে হইতেছে না যে দুনিয়ার পরিস্থিতি কি হয়, লক্ষণ বেশি ভালো দেখা যেতেছে না। এই জন্য বলতেছি মেরে দোস্ত, এই জন্য বলতেছি খুব মনোযোগ দিয়ে শোনেন। এখনো লম্বা কিছু সময় আমাদের হাতে আছে। আজকে হয়তো 6টা 11-তে ডুববে সূর্য, এখনো 4-5 ঘন্টা আমাদের হাতে আছে। 4.5 ঘন্টা এখনো আমাদের, 4.5 ঘন্টার উপরে এখনো আমাদের হাতে আছে। ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। ইচ্ছা যদি থাকে আর মনের ভিতরে যদি ধাক্কা লাগে না, তাহলে আল্লাহকে চুটকিতে রাজি করা যায়। মনে হয় বোঝেন নাই, নইলে বনি ইসরাইলের বদমাশের কাহিনী আল্লাহ রসুল আমাদেরকে কেন শুনাইতেন?
বদমাশের কাহিনী শুনাইছেন, বনি ইসরাইলের বদমাশ, কিন্তু বদমাশ ছিল না, শেষে তো আল্লাহর ওলি হয়ে মারা গেছে। আর আল্লাহ গ্যারান্টি দিছেন আমার ওলি। মুসা আলাইহিস সালাম বাহির করে দিছিলেন কার ধাক্কা দিয়া, শহর থেকে। আগে যেরকম সিস্টেম ছিল, এখন তো জেলখানার সিস্টেম। আগের সিস্টেম যেরকম ছিল ওই সিস্টেম অনুযায়ী গার ধাক্কা দিয়ে বাহির করে দিছেন। একদিন ওহী আসছে মুসা আলাইহিস সালামের কাছে যে আমার ওলি মারা গেছে, জানাজায় যে যাবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে জানাজা একা পড়াই কি করে? বনি ইসরাইল নিয়ে যাও, তোমার উম্মত নিয়ে যাও। বনি ইসরাইল ক্যাশ না দিলে যাবে না। একটু গাড়তেরা জাতি ছিল, কি রগ একটা তেরা, যেমন আমাগো একটা রগ তেরা, ঠিক না? বরিশালের একটা প্রবাদ বাক্য আমাগো উপরও ফিটায়। আমরা সবাই কই মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুই রে, মুই কি কম বুঝি। তো বনি ইসরাইল ক্যাশ না দিলে যাবে না। তো আল্লাহ জোশে চলে আসছে, বলছে যে জানাজায় শরীক হবে গুনাহ মাফ করে দেন। কেননা আমার ওলির জানাজা, আমার বন্ধুর জানাজা। এই সুযোগ কে ছাড়ে? মুসা আলাইহিস সালামের সাথে যেতে ছিল, পৌঁছতে পৌঁছতে জঙ্গলে যেয়ে যখন পড়ছে, দেখো ওই পুরান বদমাস। তো বনি ইসরাইল একজন আরেকজন মুখ দেখতেছে, আর মুসা আলাইহিস সালামকে বলতেছে খেলা তো জীবনে অনেক দেখাইলেন, এটা কি শেষ না আরো আছে? কেননা খেলা তো আপনি অনেক দেখাইছেন, সমুদ্র ফাইরা রাস্তা দেখাইছেন, সমুদ্রের মরুভূমির ভিতরে 40 বছর আমরা খালি ঘুরছি ময়দানে। তো খেলা তো অনেক দেখাইছেন। 5,87,000 বনি ইসরাইল মারা গেছে বাছুরের পূজা করার কারণে। এটা কি শেষ না এরপরও আরো কিছু আছে? বদমাশ পোড়া মরা রয়েছে, এর জানাজা পড়াইলে বুঝি গুনাহ মাফ হবে? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম পড়ছেনি চাপে না। মুসা আলাইহিস সালামের সামনে তো বনা যায় না। কি জানি একটা বাংলা একটা শব্দ আছে না, আপনারা খুব বলেন, অমুক চিপায় পড়ছে। নবীর জন্য তো এটা বলা যায় না, ঠিক না? আর মুসা আলাইহিস সালাম খালি উপরে দেখতেছে আর ওহির অপেক্ষা করতেছে। হ্যাঁ, একটু পরে ওহি আসছে। মুসা ছিল তো বদমাশ ঠিকই, বনি ইসরাইলের কথাই ঠিক, বদমাশই ছিল। কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, ওকে ব্যতীত এই জঙ্গলে আর কাউকে পায় না। ফালাম্মা রাআল উফুক, যখন উপর দিকে আমার দিকে তাকায়া যখন চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ, বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাপ করলে যার ভান্ডে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, ও আল্লাহ, আপনি তাকায়া দেখেন আমি একা একা পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি যদি আমাকে মাপ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা কি জবাব দিব আমি? বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন কি জবাব দিব। মুসা আসলাম জিজ্ঞাসা করছে, বনি ইসরাইল বলো আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল বলছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনি সত্য সিদ্ধান্ত নিছেন, আপনি যে ওলি বানায়া দিছেন এটাই সত্য। এরকম ডাক দেওয়ার পরে তো ওলি বানাইতে হয়। ওই কাহিনী আমাদেরকে কোনোদিন শুনাইতেন না। এই জন্য আপনাদের কাছে ভাত জোর দরখাস্ত, আসেন, এখনো সুযোগ আছে,
এখনো 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় আমাদের হাতে আছে। শুক্রবার দিন রমজানের ইতি টানতেছে আল্লাহ। শুক্রবার এলে চাঁদ গতকালকে উঠায় দিলে কোনো অসুবিধা ছিল না। আরবি মাস 29-30 হয়, সব সময় 30 হইতে হবে এমন কোনো জরুরিও ছিল না। 29 পূর্ণ হইতে পারত, কিন্তু এটা হলো আল্লাহর ইহসান আমাদের প্রতি, ভালোবাসার একটা বিকাশ, ভালোবাসার প্রকাশ, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর সত্য এটাই সত্য ছিল। কিতাবে এটাই লেখা আছে। আল্লামা তিবরানি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে হাদিস নকল করছিলেন। যতদিন পর্যন্ত মুসলমান রমজানকে মূল্যায়ন করবে, কেননা রমজান মেহমান হিসাবে আসছিল আর আমরা মেজবান ছিলাম। আমরা মেজবান ছিলাম, রমজান মেহমান ছিল। মানুষ দেখা যায় সম্মানিত মেহমানকে হাজারো আইটেম খাওয়ানোর পরেও, শত আইটেম করার পরেও বিদায় লগ্নে বলতে থাকে কিচ্ছু করতে পারলাম না। ঠিক না? তো রমজানও তো মেহমান ছিল আমাদের কাছে, আমরা মেজবান ছিলাম। আর আল্লাহর আমাদের প্রতি দয়া ছিল, এই জন্যই আল্লাহ রসুল বলে গেছেন, যতদিন পর্যন্ত উম্মত রমজানকে কদর করবে, মূল্যায়ন করবে, ততদিন পর্যন্ত এই উম্মতকে হেনস্থা করার কারো ক্ষমতা হবে না। এই উম্মতকে বেইজ্জত করার কারো ক্ষমতা হবে না। কিন্তু আপনি বলবেন আজকে তো উম্মতের অবস্থা খুব করুণ, যে যেখান দিয়া পায় ওইখান দিয়ে উম্মতকে বেইজ্জত করতেছে, হেনস্থাও করতেছে, এমনকি বিনা দ্বিধায় হত্যাও করতেছে। আর করবে না কেন? 90% কেন 95 পাক মুসলমানের কাছে রমজানের কোনো গুরুত্ব নেই। শুধু ঈদের গুরুত্ব আছে, কিন্তু রমজানের কোনো গুরুত্ব নেই। 95 মুসলমানের কাছে রমজানের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যদি থাকতো তাহলে এই চিত্র হইতো না। রমজানে যেই চিত্র দেখা যায় আমাদের দেশে বা মুসলিম দুনিয়ায়, শুধু মক্কা মদিনা ছাড়া, কিছু বিশেষ জায়গা ছাড়া যেই চিত্র দেখা যায় সারা দুনিয়ায়, এই চিত্র মুসলমানদের হওয়ার কথা ছিল না। কেননা রমজান মেহমান হিসাবে আসছিল। 2 কারণে আসছিল। একটা, প্রত্যেক মুসলমানকে বাৎসরিকভাবে জন্ম লগ্নে যেরকম নিষ্পাপ ছিল, এরকম নিষ্পাপ করার জন্য রমজান আসছিল। যে প্রত্যেক মুসলমান বাৎসরিকভাবে জন্ম লগ্নে যেরকম নিষ্পাপ ছিল, এরকম নিষ্পাপ যেন হয়ে যায়।
এই জন্য রমজান মাস, এই রমজান শব্দটা কিন্তু আল্লাহর সিলেকশন, এটা আল্লাহ নির্বাচিত করছেন। শব্দটাকে এই জন্য নির্বাচিত করছেন, এই জন্য শব্দটা নির্বাচিত, শব্দটা এই জন্য নির্বাচিত, রমজান অর্থ হলো জ্বালায় দেওয়া। যেমন দেখা যায় পুরান টাউনে হয় কি হয় না জানি না, নিউ টাউনে হয় মাঝে বেশিরভাগ, সুইপাররা ময়লা জমা করতে 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 এক জায়গায় জমা করে, তারপরে ওটাকে আগুন লাগায় দেয়। হ্যাঁ, ড্রাম থাকে, ড্রামের ভিতরে বা কোনো বেষ্টনীর ভিতরে আগুন লাগায় দেয়। যাতে আবর্জনাটা, ময়লাগুলা জ্বলতে 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 নিঃশেষ হয়ে ছাই হয়ে যায়। তো রমজানও ছিল আমাদের গুনাহগুলাকে জ্বালাইতে জ্বালাইতে জ্বালাইতে। কেননা রোজার একটা কষ্ট আছে, পিপাসা ছেড়া দেওয়া, পিপাসা ছেড়া দেওয়া, পানাহার ছেড়া দেওয়া, পানাহার ছেড়ে দেওয়া, পিপাসা ছাড়া। আবার গরমের দিনের রোজা হলে তো কোনো কথাই নাই। তো এই কষ্টের দ্বারা গুনাহগুলা জ্বলতে থাকে, জ্বলতে 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 এক পর্বে আইসা গুনাহগুলা নিঃশেষ হয়ে যায়। তখন রোজাদার এরকম হয় যে গুনাহীন হয়ে যায়, কোনো গুনাহ তার থাকে না, বিলকুল নিষ্পাপ হয়ে যায়। রমজান আসছিল আমাদেরকে নিষ্পাপ করার জন্য। বড় থেকে বড় জালেমকেও মাফ করার জন্য, বড় থেকে বড় গুনাহগারকেও মাফ করার জন্য রমজান আসছিল। একটা কথা না বললে নয়, মানুষ কিন্তু একদিন পস্তাইতে বাধ্য হবে, কিন্তু ওই পস্তানের কোনো মূল্য হবে না। পস্তানো বোঝেন না? মনে হয় এটাও বোঝেন না। পস্তানো বোঝেন? না, মনে হয় বোঝে না পস্তানো। মানুষ একদিন কিন্তু আফসোস, অনুতপ্ত হইতে বাধ্য হবে, কিন্তু ওই দিন আফসোসও কাজে দিবে না, অনুতপ্ত হওয়া কাজে দিবে না। সেটা হলো মৃত্যুর পরে। যদি নিজেকে মাপ না করাইতে পারল, আল্লাহর মতো রব্বে করিম পাইল। এই জন্যই তো কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন, মা গর্রাকা বিরব্বিকাল করিম। আল্লাহর মতো রব্বে করিম পাইল, আর হামুর রাহিমিন পাইল, রহমান পাইল, গফফার পাইল, সত্তার পাইল, জওয়াদ পাইল, হান্নান পাইল, মান্নান পাইল। এরকম আল্লাহ পাওয়ার পরেও যদি সাথে সাথে রমজান পাইল, তারপরও যদি গুনাহ মাফ করাইতে পারল, তাহলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস হবে। কসম খোদার, অবর্ণনীয় আফসোস হবে। এটা বললে কোনো ভুল হবে না।
জাহান্নামের কোনো আযাব যদি নাও হয়, শুধু আফসোসটাই যদি হয়, তাহলে আখেরাতের শাস্তির জন্য এটা যথেষ্ট হবে। আফসোসটা এত বড় হবে, এত কঠিন হবে। এই জন্য বলে না, শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক কঠিন। শারীরিকভাবে যদি কাউকে টর্চার করে তো ওটা তো চামড়ায় লাগে, গোশতে লাগে, কিন্তু মানসিকভাবে করলে ব্রেনে লাগে। এটা কিন্তু অনেক কঠিন। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করে বুঝে আসুক। একটা দিন তো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বাড়ায়া দিলেন। 29 হওয়ার কথা ছিল, সবাই ভাবতে ছিল 30 বানায়া দিলেন। তার ভিতরে একটা জুমাও পাওয়ায় দিলেন। এটা যে কত বড় পাওনা, এটা বুঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই, যে এটা কত বড় পাওনা। যেটাকে বলা যায়, আরবিতে যদি বলে তো এরকম বলবে, আতা এ রহমান, আল্লাহর দান। বিরাট বড় পাওনা আজকের শেষ। আমরা তো মনে করতেছিলাম গত জুমাই শেষ, ঠিক না? আজকের জুমাটা পাওয়া এটা আমাদের ধারণায় ছিল না, কিন্তু আল্লাহ পাওয়ায় দিছেন। তো রোজা যেই কারণে আমাদেরকে দিছিলেন, একটু চিন্তার বিষয় কিন্তু, যে মেহমান আসলো, আমার পক্ষ থেকে মেজবানি কতটুকু হইল, সুযোগ দিল, আমি সৎ ব্যবহার কতটুকু করলাম। রোজা যেই উদ্দেশ্যে দিলেন, আমার দ্বারা উদ্দেশ্য পুরা কতটুকু হইল, এটা ভাবা উচিত। কিন্তু যদিও বিবেক আমাদেরকে ভাবতে দেয় না, বিবেক কিন্তু আমাদেরকে ভাবতে দিতেছে না, বুদ্ধিও কিন্তু আমাদেরকে ভাবতে দেয় না। কেননা আমাদের বিবেক অন্যদিকে পরিচালিত, যার কারণে বিবেক আমাদেরকে দিন বুঝতে দেয় না, বুদ্ধিও আমাদেরকে বুঝতে দেয় না। আমাদের বুদ্ধিও অন্যদিকে ধাবিত। বিদ্যা সিদ্ধা বললে তো রাগ হয়ে যাবে। বিদ্যা সিদ্ধা তো আমাদের না, ধর্মীয় বিদ্যা সিদ্ধা তো আমাদের নাই বললেই চলে। ধর্মীয় বিদ্যা তো আমরা ততটুকু গুরুত্ব দেই না বা দেইও না। আমার কাছে যা আছে এটা হলো দুনিয়াবি বিদ্যা। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না, একটা দিয়ে আরেকটা কি যায় না। দুনিয়ার বিদ্যা দিয়ে দিন বোঝা যায় না, আবার দিনই বিদ্যা দিয়েও দুনিয়া বোঝা যায় না। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না। এই জন্য বুঝাইতেছিলাম, এই জন্য বুঝাইতে চাইতেছি আর কি, রমজান যে মেহমান হয়ে আসলো, একটা দিনের সুযোগ যে আমি বেশি পাইলাম, একটা দিনের সুযোগ যে আমি পাইলাম বেশি, আমি কতটুকু কাজে লাগাইলাম। রমজান আমাকে কি দিয়া গেল, আমি রমজান দ্বারা কতটুকু উপকৃত হইলাম। আসলেই কি আমি নিষ্পাপ হইলাম? দ্বিতীয় জিনিস, আসলেই কি আমার তাকওয়া অর্জিত হইল? রোজা তো আসছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও, পরহেজগার হও, দিনদার হও,
বাস্তবিক দিনদার, পোশাক আশাকের দিনদার না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে সমসাময়িক পোশাক আশাকে অনেক দিনদার হয়। দেখবেন আপনি জুমার দিন এদের পোশাক আশাক দেখলে মনে হয় যে বড় কুতুব। আওয়াজ না, আওয়াজ না, ধ্যান দিয়া শুনতে থাকো। বোঝা গেল শয়তান বন্দী হইল, মোটামুটি কিছু কার্যকরিতা আছে, এই জন্য আওয়াজ না। আমাদের পোশাক আশাকে দিনদার না। আমাদের সমাজের কিছু লোক আছে, ঈদের সময় দেখবেন, জুমার সময় দেখবেন, পোশাক আশাক ভাব ভঙ্গি এরকম যে মনে হয় অনেক দিনদার, ঠিক না? কিন্তু জুমা পার হয়ে গেলে দেখা যায় আর দিনদারি নাই, ঈদ শেষ হয়ে গেলে আর কোনো খবর নাই। এগুলো হলো ফর্মালিটি। ফর্মালিটি আল্লাহ চান না। এই জন্য হাদিসে একটা শব্দ আছে, বুখারী শরীফই আছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর কাছে ওই আমল পছন্দনীয় যেটা কন্টিনিউ হয়। কি? সদা সর্বদা হয়। ওয়াইন কাল্লা, চাই ওটার মাত্রা কম হোক, অল্প যদি হলো, কিন্তু কন্টিনিউ হলো, এটা আল্লাহর কাছে প্রিয়। কন্টিনিউ যেন হয়, কন্টিনিউ যেন হয়। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে রমজান তো আসছিল আমাকে নিষ্পাপ করার জন্য। মনের থেকে বলেন, আপনি আর আমি ডেইলি কতবার মাপ চাইছি? নিজের মনকে নিজে প্রশ্ন করেন যে আপনি আর আমি ডেইলি আল্লাহর কাছে মাপ কতবার চাইছি? কতবার মাপ চাইছি? শতবার তো প্রমাণ দেওয়া হলো যে আজকালকার সন্তান মা বাবাকে মাটি দেওয়ার পরে 2-4 দিন মনে রাখে, তারপরে আর মনে রাখে না। এটা তো সত্য প্রমাণ, সত্য প্রমাণ। তারপরে আর মনে রাখে না। মনে রাখলে মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল পড়তো। মনে রাখলে ডেলি মা বাবার জন্য 1 টাকা দান করত। মনে রাখলে ডেলি ছোটখাটো আমল করে মা বাবাকে দিত। ওই দোয়াগুলা মুখস্থ করত, যেই দোয়াগুলা মা বাবার জন্য ডেলি পড়ার হুকুম আসছে, যে এই দোয়াগুলা ডেলি মা বাবার জন্য পড়ো। এক হাদিসে আছে ডেলি কমসে কম একবার পড়ো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ডেলি একবার হলো পড়ো। অথচ এই আমলগুলো তো আমরা শিখি না। তাইলে বোঝা গেল আমার পিছে যে আমাকে কেউ করবে আমার জন্য, এটা সম্ভব না, এটা করে না। আমার পিছে যে আমার জন্য কেউ করবে এটা করে না, কিন্তু আমাদের সমাজে নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে রমজান তো আমাকে নিষ্পাপ করতে আসলো। আমি আমাকে প্রশ্ন করি, আমি ডেলি মাপ কতবার চাইছি? ইস্তেগফার কতবার পড়ছি? 100 বার না 1000 বার? ভাবেন কতবার পড়ছি আমি ইস্তেগফার। দ্বিতীয় ছিল, রমজান আমাকে মুত্তাকি বানানোর জন্য আসছিলেন। কি?
মুত্তাকি বোঝেন? আফসোস, এই শব্দগুলো তো বুঝি না আমরা। অথচ আমাদের সমাজে দেখা যায় শিক্ষিত মানুষগুলা বাংলা কথা বলতে যাইয়া অর্ধেকের বেশি ইংলিশ বলে। অধিকাংশ শব্দই কি বলে? কি বলে? ইংলিশ বলে। অথচ প্রচলিত আরবি শব্দগুলো পর্যন্ত বোঝে না। যেমন মুত্তাকি বোঝে না। কোরআন বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আসছিল তোমাকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য রমজান আসছিল, তোমাকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য। তাকওয়া সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস উনাকে বোঝানো হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছিলেন তাকওয়া 3 জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, এটা কোরআনের আরেকটা আয়াত দিলে বুঝে আসবে। যখনই গুনাহ সামনে আসে, গুনার সম্মুখীন হয়, গুনার যখনই সম্মুখীন হয়, গুনাহ যখনই সামনে আসে বা গুনাহ করার যখনই সুযোগ হয়, তখন তার ভিতর থেকে এই ঘন্টি বাজা ওঠে যে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু বিআন্নাল্লাহ ইয়ারা। এটা হলো তাকওয়ার প্রথম জিনিস, আল খাউফু মিনাল জালিল। দ্বিতীয় হলো আমাল বিত্তানজিল, রমজানে যতটুকু আমলে অভ্যস্ত ছিল সারা বৎসর যেন এরকম অভ্যস্ত থাকে। আমালু বিত্তানজিল, সারা বৎসর যেন আমলকে ধরে রাখে। কি করে? আমলকে ধরে রাখে, আমলকে যেন ধরে রাখে। যেরকম রমজানে আমলের গতি ছিল, রমজানের বাহিরেও যেন আমলের গতি এরকম থাকে। মোটামুটি যারা আমরা রমজানে আমল করতাম, 90% মুসলমান তো আমল করতই না, 82% মুসলমান তো আমল করতই না। কমসে কম যারা আমরা আমল করতাম, এইদিকে মনোযোগ, যারা আমরা আমল করতাম, আমাদের আমল যেন রমজানের পরে ঠিক এরকমই থাকে যেরকম রমজানে ছিল। আমল বিত্তানজিল, আল্লাহর হুকুমকে যদি বলেন কুমিল্লার ভাষায় তাহলে বলবে আঞ্জা দিয়া ধরো, আর যদি বলবেন স্বাভাবিক বাংলা তো পাঞ্জা দিয়া ধরো। আমলকে পাঞ্জা দিয়া ধরা, মজবুতির সাথে ধরা। আর তৃতীয় ছিল ইস্তেদাদ লিয়াউমির রহিল, ইস্তেদাদ লিয়াউমির রহিল।
24 ঘন্টা যাত্রী হিসাবে যাত্রার জন্য প্রস্তুত থাকা। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে। এটার জন্য অসুস্থতা কোনো জরুরি না, অসুস্থতা জরুরি না। আর আল্লাহর জন্য অসুস্থ বানায়া দেওয়া এটাও কোনো কঠিন না, না কঠিন? কঠিন না। হ্যাঁ, মৃত্যু কোনো কারণ দেখায়া হবে, কিন্তু ওই কারণটা তড়িঘড়িও হইতে পারে, আবার লম্বও হইতে পারে, আবার হঠাৎও হইতে পারে। হইল আর সাথে সাথে শেষ, ঠিক না? কি বলেন? আমাদের শরীরের ভিতরে এমন কিছু আছে যেটা ডাক্তাররা জানে, এমন কিছু আছে যদি একটাকে অফ করে দেয় তো পুরো জীবনই অফ। না নাই? আছে না নাই? যদি একটাকে অফ করে দেয় পুরো জীবন অফ, আপনার জীবনই অফ হয়ে যাবে। তো যাত্রী হিসাবে আমাদের যাত্রা যেই কোনো সময় পরিসমাপ্তি করতে পারে। এই জন্য বলছে ইস্তিদাদ লিয়াউমির রহিল, সদা সর্বদা তুমি প্রস্তুত থাইকো। আবার আরেক হাদিসে এটার তর্জমা করছেন, আল্লাহর রাসূল করছেন, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। সকাল মিলল বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল সকালের অপেক্ষা করো না। তুমি সব সময় প্রস্তুত থাকো, সব সময় প্রস্তুত থাকো। আবার সব সময় প্রস্তুত থাকার একটা নিদর্শনও আছে, যে কোন ব্যক্তি সব সময় প্রস্তুত, এটার একটা নিদর্শন আছে। এটা হলো সদা সর্বদা যে মাপ চাইতে থাকে, মনে মনে যার ইস্তেগফার চলতে থাকে, মাপ চাওয়া চলতে থাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে যে আল্লাহর কাছে মাপ চায়। কেননা সে ভাবে হইতে পারে এখনই চলে যাব। এখন কিন্তু একটা কথা মনে রাখেন, বাইচা থাকাটা কি অস্বাভাবিক, মরা যাওয়াটা স্বাভাবিক। মরা যাওয়া স্বাভাবিক। অ্যাক্সিডেন্টগুলা দেখেন না, অ্যাক্সিডেন্টগুলা দেখেন না, স্বামী চলে গেছে, স্ত্রী রয়ে গেছে, স্বামী সন্তান চলে গেছে, স্ত্রী বেশি দূরে তো না, আপনাদের সদরঘাটি তো। অ্যাক্সিডেন্টগুলো দেখেন না, মানুষ মানুষের প্রতি যে আচরণ, এটা দেখেন না, মানুষ মানুষের প্রতি যে আচরণ, এটা দেখেন না, মানুষের সাথে যে ব্যবহার, এটা দেখেন না। তো যেটা বুঝাইতেছিলাম, যে প্রস্তুতি নেয়, যে প্রস্তুত থাকে, প্রস্তুত যে থাকে, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো এইদিকে পাংখা বন্ধ করে দাও। আমি অস্বস্তি ফিল করতেছিলাম, এই জন্য আমি এটা ছাড়ছি। আমার ভিতর অনুমতি দিতে ছিল না আমি বয়ান করি আপনাদেরকে, কিন্তু চলে আসছি, এই জন্য করতেছি, এই জন্য আমি এটা ছাড়তে বলছি। পাংখা বন্ধ করে দাও,
আমি আমার স্বার্থে ছাড়তে বলছি, আপনাদের স্বার্থে না। আমি বহুত অস্বস্তি ফিল করতেছি ভিতর থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, বৃষ্টির কারণে আমি একটু দ্রুত হাইটে আসছি, যেটা আমার জন্য ঠিক ছিল না, আর ভিজাটাও আমার জন্য ঠিক ছিল না। আমি ছাতি ছাড়া বাহির হয়েছি, জানতাম না যে প্রতিমধ্যে আমাকে বৃষ্টিতে ধরবে। হ্যাঁ, আবার কাউকে পাইও নাই। ওই যে একটা বাংলায় কথা আছে না, সুদিনে বন্ধু বটে অনেকে হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। এরকমই দশা ছিল, এই জন্য আমি এটা ছাড়তে বলছি। নাইলে আমিও বলতাম না। বৃষ্টি মাত্র চলতেছে চৈত্র মাস, ঠিক না? গরম তো তেমন এখনো পড়ে নাই, ঠিক না? যখন পড়বে তখন খুব পড়বে, হইতে পারে এসিও কাজ করা ছেড়ে দিবে। কেননা বাংলাদেশের এসির টেম্পারেচার বেশি না, 45 দেওয়া আছে এটার ভিতরে। এটাতে সার্কিট লাগানো আছে, 45 পর্যন্ত সহ্য করতে পারবে। 45 পর্যন্ত পারবেন না, 42 43 পারবে। 45 হইলে এটা নিজে নিজে অফ হয়ে যাবে। এটার ভিতরে ক্যাপাসিটি দেওয়া নাই, কেননা বাংলাদেশ হিসাবে এটা বানানো হয়েছে। এটা সৌদির এসি না যে 60 টেম্পারেচার হলেও চলবে। ওগুলো অন্যভাবে বানানো হয়েছে, এগুলো অন্যভাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে গেছে, যে রমজান আসছিল আমাকে দুই জিনিস দেওয়ার জন্য। একটা হলো আমাকে নিষ্পাপ করার জন্য, নিষ্পাপ করার জন্য। আর দ্বিতীয় হলো আমাকে মুত্তাকি বানানোর জন্য। বলবেন আপনি চিন্তা করতে বলতেছেন কেন? কেননা এখনো কিছু সময় হাতে আছে, এখনো লেখা হয় নাই, এখনো লেখা হয় নাই। দুই দলের কথা এখনো লেখা হয় নাই, এখনো আল্লাহর অপেক্ষা চলতেছে। হ্যাঁ, একটা জিনিস তো লেখা হয়ে গেছে, হইতেছে। মাগফিরাত 10 দিনে কে পাইলো এটা লেখা হয়ে গেছে, ডেলি লেখা হতো। নাজাত কে পাইলো, কে পাইতেছে, এটাও লেখা চলতেছে। টানা 10 দিন চলবে, কিন্তু দুটা জিনিস এখনো লেখা শুরু হয়নি। এটা আজকে রাত্রে লেখা হবে সূর্য ডুবার সাথে সাথে। একটা হলো চিরবঞ্চিতকে, সমস্ত মঙ্গলের থেকে কে বঞ্চিত, ওটা কিন্তু সূর্য ডুবার সাথে সাথে লেখা হবে। আর দ্বিতীয় চির ধ্বংসপ্রাপ্তকে, ওটাও কিন্তু সূর্য ডুবার সাথে সাথে লেখা হবে। এখনো লেখা হয় নাই। হ্যাঁ, কাগজ কলম রেডি আছে, কিন্তু লেখা এখনো হয় নাই। কেননা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ লিখবেন না। যেমন কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষায় থাকে তওবা করে কিনা, ঠিক সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করবেন যে ফিরা আসে কিনা। ঘরেরটা ঘরে ফিরা আসে কিনা, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চায় কিনা। আরো আজকে শুক্রবার, আরো আজকে কি বার? আমি তো জানতাম আপনারা অনেক গরম, কিন্তু আপনারা যে এত ঠান্ডা এটা আমার জানা ছিল না। আমি তো মনে করতাম বাড়িওয়ালা, টাকা আলা, ব্যবসা আলা, পয়সা আলা, সব কিছুর একটা গরম আছে না, মিলা এত 24 ঘন্টাই আপনাদের এসির ভিতরে থাকার কথা, এসি চালানোর কথা। কিন্তু আপনারা যে এত ঠান্ডা এটা আমার ধারণা ছিল না, তাই না? আমি ছাড়তে বলতাম না, আমি কষ্ট সয়ে নিতাম। তো যেটা বলতেছিলাম, মনে কিছু নিয়েন না, যেটা বলতেছিলাম ভালো মতে বুঝেন, কাজে দিবে।
এখন পর্যন্ত কিন্তু দুইটা জিনিস লেখা হয় না। এই জন্যই চিন্তিত করতে বলা হইতেছে, যে চিন্তা করি, হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে আমার দিলটা একটু নাড়া দিবে, হতে পারে একটু আফসোস আমার ভিতরে হতে পারে, হতে পারে একটু আফসোস আমার ভিতরে নাড়া দিবে, হতে পারে চোখে যদি পানি নাও আসে তো অভিনয়ও হইতে পারে, কেননা এই উম্মতের জন্য অভিনয়ও তো গ্রহণযোগ্য, নাইলে কান্নার বাহানার কথা কেন বলল? আর আজকে কিন্তু শুক্রবার, একটা বিশেষ পর্ব আজকে আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা বিশেষ পর্ব। বন্দা যা চাবে তা মাফ করবে, তা দিবে। তাইলে এই পর্বটাও আমাদের কাজে লাগানোর সুযোগ আমাদের কাছে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। কথা সত্য এটাই, রমজান মিলল আর মাগফিরাত মিলল না, ও ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। মানে যেখানে আল্লাহর সিদ্ধান্ত, যেখানে জিবরিল আলাইহিস সালামের সিদ্ধান্ত, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বইলা সিলমেরা দিছে, ওর ধ্বংস ঠেকায় কে? ওকে ধ্বংসর থেকে বাঁচায় কোন পীর? কোন পীর ওকে ধ্বংসের থেকে বাঁচাবে? কোন হাত ওকে ধ্বংসের থেকে বাঁচাবে? দুনিয়ার কোনো সৃষ্টির কোনো হাত নাই যে ওকে ধ্বংসের থেকে বাঁচাবে। যেখানে সিদ্ধান্ত আল্লাহর, যেখানে সিদ্ধান্ত জিবরিল আলাইহিস সালামের, যেখানে সিদ্ধান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভালো মতে বোঝেন, কাজে দিবে। একটা দিন বাড়ায়া দিছেন, আবার বাড়াইছেন তো বাড়াইছেন, আবার জুমা দিয়া বাড়াইছেন। আপনি জানেন না এই গিফটটা কত বড় গিফট? আজকের দেওয়াটা, রমজান একদিন দেওয়াটা কত বড় দেওয়া। হ্যাঁ, বহু দুনিয়া আফসোস করতেছে, হায় আমাদেরকেও যদি শুক্রবার সহ বাড়ায়া দিতেন। ওইখানে তো বৃহস্পতিবারে হয়ে গেছে, আমরা তো শুক্রবার সহ পাইছি। বিদায় চিন্তা করলে হতে পারে আপনার ভিতরে ধাক্কা লাগতে পারে যে হায়, সত্য তো এটাই, রমজান আসলো মেহমান হয়া। রমজান আসলো কি হয়া? মেহমান হয়া। আমাকে নিষ্পাপ করার জন্য আসলো। আর আমি হাদিস দিছি, হাদিসে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খারাজাত মিন দুনুবিহি কান ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মা যেরকম যেদিন তাকে জন্ম দিছিল, যেমন নিষ্পাপ, রমজান আসছিল আমাদেরকে নিষ্পাপ করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আমি পাপের মুক্তি কতটুকু চাইলাম? কতটুকু চাইলাম পাপের মুক্তি? যে ডেলি আমি 2-4 বার আল্লাহর কাছে মাপ চাইছি, 500,000 বার আমি ডেলি আল্লাহর কাছে মাপ চাইছি। মাঝে মাঝে তো কঠিন দিলের মানুষও ভিক্ষুকের আকতি কাকতি বিনতি চাওয়ার ভঙ্গি সঙ্গী দেখা কঠিন দিলের মানুষও দিয়া দেয়, ঠিক না? হ্যাঁ, আমি কতটুকু আল্লাহর কাছে চাইছি যে আমার চাওয়া দেখা আল্লাহ বলছেন যে এত চায় দিয়া দাও, এত চায়। আর আল্লাহ তো দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই, না দিলে তো আল্লাহর কোনো লাভ নাই। এটার ঊর্ধ্বে তো আল্লাহ। একটু আগে তো এটাই বললাম যে যাদের আল্লাহ এই গুণে গুণান্বিত, দিলে তো আল্লাহর কোনো ক্ষতি নাই। বর্তমান 850 কোটি মানুষ, এদেরকেও যদি 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দেন,
তারপরে আপনি ভাববেন জায়গার শর্টেজ হবে? হ্যাঁ, আপনার বিজ্ঞানের দিয়ে যদি বোঝানো হয় তো আপনার 1 গ্রাম দিয়ে যথেষ্ট হবে, তারপরও জায়গা থেকে যাবে। 4 ভাগের 1 ভাগ দিয়েই পুরো হয়ে যাবে 1 গ্রাম দিয়ে। 1 গ্রাম। সৌরজগতেও গ্রাম আছে। আমাদের দুনিয়াতে যেরকম গ্রাম আছে, কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়। ছোটবেলায় এরমই পড়ছিলাম, আপনারা কিরম পড়ছেন আমি জানি না। হ্যাঁ, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা, কয়েকটা মহাদেশ নিয়ে পৃথিবী। সৌরজগত গ্রাম আছে। আমাদের দুনিয়াটা যেই গ্রামে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। ভালো মতে শুনেন কিন্তু, সবচেয়ে ছোট গ্রাম। আমরা যে ইউনিয়নে বাস করি, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কিসে? কয় সেকেন্ডে? 1 মিনিট। কয় মিনিটে 1 ঘন্টা? সেকেন্ডে যাবে 3 লক্ষ কিলোমিটার। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা সৌরজগতে আমাদের গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। আমি তো বলি 850 কোটি মানুষের ভিতরে যদি 10 কইরা ভাগ কইরা দেয়, তারপরও 4 আনা জায়গাও দেওয়া হবে না, বাকি আরো খালি থেকে আরো কইরা থাকবে। আপনি এটা চিন্তা করেন না যে জান্নাতে জায়গা দেওয়ার পরে আল্লাহ করতে যে পাবে এত জায়গা, ঠিক না? মাত্র 250 কোটি মুসলমান। রমজান আসছিল আপনাকে নিষ্পাপ করার জন্য, রমজান আসছিল আপনাকে জান্নাত দেওয়ার জন্য, রমজান আসছিল আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। রমজান আসছিল আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। রমজান আসছিল 1 রাতের বিনিময়ে সারা জিন্দগির আমলকে, 83 বৎসরের আমলকে কমপ্লিট করার জন্য। 83 বৎসরের জিন্দগি কমপ্লিট করার জন্য, শুধু নিষ্পাপ করার জন্য আসে নাই। কিন্তু প্রশ্ন, নিষ্পাপ হওয়ার জন্য আমি কতটুকু আল্লাহর কাছে চোখের পানি ঝরাইছি? শেষ তো হয়ে গেল, 1 বছর পরে আবার আসবো। অতদিন আমি থাকবো কিনা, অতদিন দুনিয়া থাকবে কিনা? এইবারের রমজান বড় তাৎপর্য রাখে বাংলাদেশের জন্য, বা যেই দেশে কালকে ঈদ হবে ওদের জন্য এই রমজান অনেক তাৎপর্য রাখে। কেননা আল্লাহ এই রমজানের ইতি টানতেছেন শুক্রবারের বিকালের সূর্য ডুবা দিয়া। আপনি আমার কথা অ্যানালাইসিস করতে পারবেন না, বুঝবেন না, বুঝবেন না আপনি আমার কথা। আজকের রমজানের ইতি, এই বৎসরের রমজানের ইতি টানতেছে। এরকম ইতি টানা আমার মনে হয় কবে আসছিল এটাও মনে হয় কেউ বলতে পারবে না, যে এরকম রমজান ইতি টানা কবে আসছিল। হয়তো আসলে আসতে পারে 2-4-30-35 বৎসর আগে, কিন্তু 2-4 বৎসর আগে 2-4 বৎসরের ভিতরে আসছে এরকম মনে হয় না আমার। আর এইবারের রমজান ইতি টানতেছে জুমা দিয়া, জুমা দিয়া ইতি টানতেছে।
বড় তাৎপর্য রাখে আমাদের জন্য, বড় গুরুত্ব রাখে, মহত্ব রাখে, বড় ভাবনা লুকানো আছে এটার ভিতরে। আল্লাহ ইতি টানতেছেন শুক্রবার দিয়া, শুক্রবার, শনিবারে সকালে ঈদের নামাজ, শুক্রবার দিয়ে আল্লাহ ইতি টানতেছেন এইবারের রমজান। আসছিল আমাকে নিষ্পাপ করার জন্য, আসছিল আমাকে গুনাহমুক্ত করার জন্য, আসছিল আমার হাতে জান্নাত তুলা দেওয়ার জন্য, আসছিল আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, আসছিল আমার জন্য নাজাত নিয়া, আমাকে নিষ্পাপ করার জন্য আসছিল, যেন জমিনের উপরে আমি হালকা হয়ে যাই। কিন্তু মাপ কতটুকু চাইলাম? আসছিল তাকওয়া অর্জন করার জন্য, কিন্তু আমি তাকওয়া কতটুকু অর্জন করলাম বলেন? তাকওয়ার তো আমি ডেফিনিশন দিলাম, আল খাউফু মিনাল জালিল। রমজান দ্বারা আমার ভিতরে এতটুকু বসছে কিনা, ওই সার্কিট ফিট হয়েছে কিনা, ওই আইসিটা লাগছে কিনা। যান্ত্রিক জিনিসের ভিতরে কিছু জিনিস থাকে, আমাদের মোবাইলের ভিতরে কিছু সফটওয়্যার থাকে, যেটাকে আপনারা সফটওয়্যার বলেন, ওই সফটওয়্যারটা আমার ভিতরে বসছে কিনা, যে গুনাহ সামনে আসলেই আমার মন সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা। এই জন্য চুরিতে বলে, একা চুরিতে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, ঠিক না? কেননা ঘরে ঢুকলে তো দেখে না কেউ আয়ে কি আয়ে না, ঠিক না? দুইজন থাকলে বলে চুরি কি হয়, সহজ হয়। একজনে দেখতে থাকে কেউ আসে কিনা, আর আরেকজনে মাল গুছাইতে থাকে, গুছাইতে থাকে। তো ওই সিগন্যাল আমার ভিতরে বসলো কিনা, ওই সার্কিট লাগানো হলো কিনা, ওই সফটওয়্যার চালু হলো কিনা, যে গুনাহ আসলেই আমার ভিতর থেকে সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। এটা রমজানের উদ্দেশ্য ছিল, এটার নামই তাকওয়া। আমলু বিত্তানজিল, পুরা একটা মাস প্রশিক্ষণ ছিল, ইবাদতের প্রশিক্ষণ, ইবাদতের একটা প্রশিক্ষণ ছিল এক মাস। এই প্রশিক্ষণটা আমার ভিতরে ঠিক থাকবে কিনা, চলমান থাকবে কিনা, আমল বিত্তানজিল। আর তৃতীয়, এই তিন জিনিস মিলা হলো তাকওয়া, ইস্তিআদাদ লিয়াউমির রহিল। যাত্রার জন্য, যাত্রী হিসাবে যাত্রা পরিসমাপ্তির জন্য সর্বসময় প্রস্তুত থাকা। যে আমি তো যাত্রী, আমরা সবাই আখেরাতের যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু সত্য এটা, পরিসমাপ্তির সিগন্যাল আমাকে কখনো দিবে না, মিস কল কখনো আসবে না, ফোন আমাকে কখনো করা হবে না, আমি কখনো জানবো না যে পরিসমাপ্তি কখন ঘটতেছে, কিন্তু যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এই জন্য সবসময় ইস্তেদাদ, প্রস্তুত থাকা। এই জন্য এই তিনটা মিলায়া তাকওয়া, এই জন্য আসছিল রমজান। কিন্তু আমার ভিতরে কতটুকু হলো জানি না। রমজানের পরে দুনিয়ার ব্যাপারে কি ঘটতে চলছে এটা আমাদের জানা নাই। এটা কিন্তু বেজর সন, হিজরি সন হিসাবে 47 সন। 1400 কত? 1400 কত? হ্যাঁ, যা কিছু ঘটার বেজর সনেই ঘটার ইঙ্গিত আছে। যা কিছু ঘটবে
বেজর সনেই হিজরি বেজর সনে ঘটবে। লক্ষণ কিন্তু বেশি একটা ভালো দেখা যাইতেছে না। শুনতাম যেদিন ইলিশ পান্তা খায় ওই দিন থেকে বলে কাল বৈশাখী শুরু হয়, ঠিক না? কিন্তু কাল বৈশাখী এক মাস অ্যাডভান্স হয়ে গেছে, এটা কোনোদিন শুনি নাই। চৈত্র কিন্তু এখন শুরু, আজকাল চৈত্র মাসের 6 তারিখ, কিন্তু পেপার পত্রিকা লিখতেছে কাল বৈশাখী শুরু হয়ে গেছে। কাল বৈশাখী অ্যাডভান্স শুরু হয় কখনো শুনি নাই। কাল বৈশাখী তো শুরু হয় বৈশাখে, এই জন্য সিগন্যাল বেশি ভালো মনে হইতেছে না যে দুনিয়ার পরিস্থিতি কি হয়, লক্ষণ বেশি ভালো দেখা যেতেছে না। এই জন্য বলতেছি মেরে দোস্ত, এই জন্য বলতেছি খুব মনোযোগ দিয়ে শোনেন।